কি অনেক পড়াশোনা করছে কিন্তু যে পরীক্ষার প্রেশার এটা নিতে পারেনি, যার কারণে তার রেজাল্ট খারাপ হয়েছে। তো ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম, আমি তাহনি কায়ুম কনক, পড়ালেখা করতেছি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা কথা বলবো কালকের গুচ্ছ পরীক্ষার বিষয়ে। আসলে গুচ্ছ পরীক্ষায় কিভাবে তোমরা পরীক্ষাটা দিবে যাতে করে তোমরা সবচেয়ে সর্বোচ্চটা দিয়ে আসতে পারো, এটা হচ্ছে জানার চেষ্টা করবো। তো দেখো যে জিএসটি অ্যাডমিশনের বিষয়ে ফার্স্টে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তুমি সারা জীবন ভালো করে পড়ছো কিন্তু পরীক্ষায় ভালো দিতে পারো না, তাহলে কিন্তু তোমার রেজাল্ট কখনোই ভালো হবে না। তো পরীক্ষায় যে সর্বোচ্চটা দিতে পারে তারই কিন্তু ভালো রেজাল্ট হয়। তো এটা মাথায় রাখতে হবে যে তুমি ওই যে যে সময়টুকু পরীক্ষার সময়টুকু ওইটুকুতে কতটুকু দিতে পারছো, ঠিক আছে? তো অনেকে হয় কি যে মিডিয়াম লেভেলের পড়াশোনা করছে বাট ওই টাইমে নিজেকে প্যানিক অ্যাটাক থেকে দূরে রাখতে পারছে এবং ভালোভাবে পরীক্ষাটা দিতে পারছে, যার কারণে তার রেজাল্ট ভালো হয়েছে। আবার অনেকে হয় কি অনেক পড়াশোনা করছে কিন্তু যে পরীক্ষার প্রেশার এটা নিতে পারেনি, যার কারণে তার রেজাল্ট খারাপ হয়েছে। তো ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে যে প্যানিক করা যাবে না, মাথায় এটা আনা যাবে না যে এটাই আমার লাস্ট, এরপরে আর কিছু নাই, এটাই চান্স না পেলে আমার হবে না। এরকম মাথায় যখনই প্রেশার নিবা তখনই পরীক্ষাটা খারাপ হবে। তো ফার্স্টে প্রেশার নেওয়া যাবে না, ঠিক আছে? তো এই জন্য কি করতে পারো, পরীক্ষার হলে একটা 250 ml এর একটা পানির বোতল নিয়ে যাবা। হ্যাঁ, যখনই খারাপ লাগবে তখনই দু এক মানে পানি খাবা। পানি খেলে তোমার ব্রেনটা শান্ত হবে এবং ঠান্ডা মাথায় তুমি পরীক্ষাটা দিতে পারবা। আর একটা বিষয় যেটা পরীক্ষার হলে সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে জিএসটি যেহেতু এমসিকিউ ভর্তি পরীক্ষা, এমসিকিউ ভর্তি পরীক্ষায় কি হয় জানো? এমসিকিউ ভর্তি পরীক্ষা তো এমসিকিউ পরীক্ষা, তো এখানে হয় কি যে চারটা অপশন থাকে, চারটা অপশনে ধরো এ বি সি ডি এরকম অপশন আছে এবং এ নাম্বারে যে অপশনটা আছে সেটা হচ্ছে 4.8 আসছে, ঠিক আছে? এ নাম্বারে 4.8, 3.2, তারপরে 2.4 এবং লাস্টেরটা দিছে কি 4.83। তো এখন তোমার ম্যাথের ক্যালকুলেশন করার পরে অ্যান্সার আসছে 4.83, ঠিক আছে? কিন্তু তুমি পরীক্ষার হলে 4.83 বাড়াইছে যখনই তখনই তুমি ফার্স্টেরটা দেখে এভাবে দাগাই দিয়ে চলে আসবা, ঠিক আছে? মানে ওখানে তো ওএমআর পূরণ করতে হয়, ওএমআরে ক নাম্বার পূরণ করে চলে আসবা। কিন্তু তুমি কনফিডেন্সলি ভুল করছো, সেটা হচ্ছে দেখো যে লাস্টের যে অপশনটা এটা হচ্ছে 4.83 ছিল, ঠিক আছে? 4.83 ছিল যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তাই চারটা অপশনই ভালোভাবে খেয়াল করে দেখতে হবে পরীক্ষার হলে, এটা অনেকেই ভুল করে। আর আরেকটা মোস্ট অফ দ্য মানে সবচেয়ে বেশি ভুল করে অনেক মানুষ, সেটা হচ্ছে যে কোশ্চেনের লাস্টে দেখবা যে না আসে কিনা, ঠিক আছে? তো কোশ্চেন করছে এমন যে লাস্টে না আসে কিনা, যে তুমি দেখলা যে না অপশনটা তুমি স্কিপ করে গেছো পড়ার সময়, কোশ্চেন পড়ার সময়, যার কারণে হইতে পারে যে অপশনগুলো আছে তার প্রথম কিটটাই যে না ছিল এটার অ্যান্সার হইতো কিন্তু তুমি দাগাই আসতো লাস্টেরটা। তাহলে কি এরকম যেন না হয়, কোশ্চেনটা ফার্স্টে তুমি কোশ্চেন নেওয়ার পরে ভালোভাবে কোশ্চেনটা পড়বা, মানে দু এক ওয়ার্ডও যেন স্কিপ না হয়, ঠিক আছে? ধরো যে প্রথম দুইটা অক্ষর পড়লা দিয়ে দাগাই দিয়ে চলে আসলা, এরকম যেন না হয়, পুরা কোশ্চেনটা ভালোভাবে পড়বা দেন অ্যান্সার দাগাবা, ঠিক আছে? আর হচ্ছে টেনশন করবা না, পরীক্ষার হলে টেনশন করার কোনো প্রয়োজন নাই। লাস্ট অপশন, হ্যাঁ সবারই লাস্ট লাস্ট অপশন, গুচ্ছের পরে আর পরীক্ষা নয় বেশি একটা, গুচ্ছই লাস্ট পরীক্ষা। তো এটা ভাবা যাবে না যে এটা ছাড়া আমার কোনো আর গতি নাই, এটা ভাববা যখনই তখনই পরীক্ষায় আরো মেন্টাল প্রেশারটা বেড়ে যাবে। এর জন্য ভাববা যে এটা ছাড়াও অপশন আছে, ঠিক আছে? অপশন আছে যখন ভাববা তখন ওইটা আরো ইজি হয়ে যাবে। তো এই ছিল পরীক্ষার দিন, যে পরীক্ষার টাইমটুকু, এই টাইমটুকুতে সর্বোচ্চ কিভাবে দিবা এটার প্রসেস, ঠিক আছে? নেক্সটে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।